ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি কমপক্ষে ১২২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যার মধ্যে ৪৮ জনই ভারতের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে নিবন্ধিত। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, বিএসএফ কর্তৃক বাংলাদেশে পৌঁছিন করা ১১৭ জন রোহিঙ্গাকে শনাক্ত করতে পেরেছে, যাদের মধ্যে ৪৩ জনই ভারতের ইউএনএইচসিআর কর্তৃক নিবন্ধিত। গত ২৫ মের মধ্যে কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে তাদের শনাক্ত করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার ১০ জুন টেকনাফের একটি ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আরআরআরসি অফিস এমন আরও ৫ জন রোহিঙ্গাকে শনাক্ত করেছে, যারা ভারতের ইউএনএইচসিআর কর্তৃক নিবন্ধিত হয়েছিল। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের মতে, গত ৪ জুন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ এই ৫ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবি কর্মকর্তাদের মতে, গত ৭ মে থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ লোক পাঠানো শুরু করে এবং তা ১০ জুন পর্যন্ত অব্যাহত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, এক দেশে নিবন্ধিত শরণার্থীদের তাদের নিজ দেশে পাঠানোর পরিবর্তে অন্য দেশে পুশ ইন করা বেআইনি। আমার জানামতে ভারতীয় আইনে এমন ঘটনা অনুমোদিত নয়। ভারত ও বাংলাদেশের মানবাধিকার কর্মীদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত। আফরাতুল ফাতেমা, বার্তাবাহক 24।